রাষ্ট্র নির্বাচনে এখন পর্যন্ত ১৩টি হলের ফল ঘোষণা হয়েছে। ধীরে ধীরে বাকি হলগুলোর ফলাফল ঘোষণা করছে নির্বাচন কমিশন। প্রাপ্ত ফলের ভিত্তিতে এখন পর্যন্ত ভিপি এইচইএস পদে এগিয়ে আছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ও সালমান সাব্বির। আর জিএস পদে এগিয়ে আছেন আধিপত্য বিরোধী জোট প্যানেলের সালাউদ্দিন আম্মার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর আগে নির্ধারিত সময়েরও ৪.৫ ঘন্টা পর শুরু হয় রাষ্ট্র নির্বাচনের ভোট গণনা। ওএমআর মেশিনে ভোট গণনা চলছে। বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর সব কেন্দ্র থেকে অডিটোরিয়ামে ব্যালট নিয়ে আসা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। শিগগিরই ফল ঘোষণা করা হবে বলে মনে করেন তিনি। নির্বাচন কমিশন জানিয়েছে, ১৭টি হলের মোট ২৮,৯০৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২০,১৮৭ জন। সেই হিসেবে ভোট পড়েছে ৬৯.৮৩%। উৎসবমুখর পরিবেশ ছিল এবং তারা নির্ভয়ে নির্দ্বিধায় তাদের মতামত তারা ব্যালটের মাধ্যমে প্রকাশ করেছে এবং এর ফলে আমার মনে হয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন করে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার একটা সুযোগ তৈরি হলো আর কি। রাষ্ট্র নির্বাচনের আরো খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, এখন পর্যন্ত তো ১৩টি হলের ফল ঘোষণা হয়েছে, বাকিগুলোর কাজ কত দ্রুত শেষ হবে বলে মনে হচ্ছে? কি অবস্থা দেখতে পাচ্ছেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ রাষ্ট্র নির্বাচনে ভোট গ্রহণ রাত থেকেই চলছে এবং বিরতিহীনভাবে চলছে। আমরা যতটুকু জেনেছি যে কিছুক্ষণ আগে অর্থাৎ ১৭টি আবাসিক যে হল রয়েছিল, ১৭টি হলের মধ্যে এখন পর্যন্ত ১৫টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং ১৫টি হলের ঘোষণার যে ফলাফলের যে রেশিও, সেটিতে বলা যেতে পারে এখন পর্যন্ত শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী যিনি মোস্তাকুর রহমান জাহিদ, তিনি বেশ এগিয়ে রয়েছেন এবং সেই সাথে এজিএস পদে আমরা দেখেছি যে আধিপত্যবাদ বিরোধী প্যানেলের জিএস ছিলেন সালাউদ্দিন আম্মার, তিনিও এগিয়ে রয়েছেন এবং এজিএস পদে যিনি এগিয়ে রয়েছেন তিনি শিবির সমর্থিত প্যানেলের একজন প্রার্থী, তিনি সালমান সাব্বির, তিনিও বেশ এগিয়ে রয়েছেন। তো এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি যে এখানে ভোট গ্রহণ ফলাফল যদি বলা হয়ে থাকে তাহলে হয়তো আর দুটি হলের ফলাফল ঘোষণার পরেই হয়তো চূড়ান্ত ফলাফলটি চলে আসবে এবং সেই সাথে এখানে আমরা দেখেছিলাম যে এখানে ভোট গ্রহণ শেষে এখানে যে ৬টি মেশিন রয়েছে, ৬টি মেশিনে ভোট গণনা চলছে এবং মেশিনগুলোর ক্ষমতা বলা হচ্ছিল, ধারণ ক্ষমতা বলা হচ্ছিল সর্বোচ্চ ১,০০০ থেকে ১,২০০ ঘন্টায় ১,০০০ থেকে ১,২০০ ভোট তারা কাউন্ট করতে পারবে। তো এখন পর্যন্ত যেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশন যে বিষয়টি বলেছিলেন যে তারা যত দ্রুত সম্ভব তারা ফলাফলটি তারা ঘোষণা করতে চান। তো এখন বর্তমান যে অবস্থায় সেটিতে হয়তো সর্বোচ্চ ঘণ্টাখানিক সময় লাগতে পারে, এরপরে হয়তো সেই চূড়ান্ত ফলাফলটি রাজশাহী বিশ্ববিদ্যালয় বা নির্বাচন কমিশন ঘোষণা করতে পারবেন এবং সেই সাথে কাঙ্ক্ষিত ফলাফল দীর্ঘ ৩৫ বছরের প্রতীক্ষার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি কে হচ্ছেন সেটি হয়তো তারা জানতে পারবেন। তো এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে এখানে নির্বাচন কমিশন এবং সেই সাথে যারা নির্বাচনের প্রার্থীরা ছিলেন কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি কোনো বিষয় নিয়ে, অর্থাৎ নির্বাচনে কোনো পক্ষপাতিত্বর বিষয়টি নিয়ে হোক অথবা ভোট গণনার ক্ষেত্রে বা ভোট প্রদানের ক্ষেত্রে পোলিং এজেন্ট থেকে কোনো এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো প্রার্থী থেকে কোনো যে ১১টি প্যানেল, এবার রাষ্ট্র নির্বাচনে ১১টি প্যানেল অংশগ্রহণ করেছিল, সেই সাথে স্বতন্ত্র প্রার্থীরাও ছিল। এখন পর্যন্ত আমরা দেখেছি যে প্রশ্নহীন নির্বাচন কমিশন যে বিষয়টি উল্লেখ করছিলেন যে তারা একটি প্রশ্নহীন নির্বাচন অনুষ্ঠান করতে চান, সেই লক্ষ্যে তারা কাজ করছিলেন এবং সেই সাথে গতকালকে রাবি উপাচার্য গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছিলেন এবং তিনি বলছিলেন যে অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন তিনি করতে চান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রাষ্ট্র নির্বাচন অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চান। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় বা উপাচার্যর আশ্বাস দিয়েছিলেন এবং তিনি বলছিলেন যে তিনি গতকালকে বলছিলেন যে তিনি যে কমিটমেন্টটা করেছিলেন তার কমিটমেন্টে তিনি শতভাগ আত্মবিশ্বাসী এবং সেটিরই
প্রতিশ্রুতি তিনি যেটি করেছিলেন সেটি প্রতিফলিত হচ্ছে এটি বলা যেতে পারে। কারণ এখন পর্যন্ত প্রশ্নহীনভাবেই আমরা গণমাধ্যম কর্মীরা গতকাল থেকে নির্বাচন কমিশন থেকে শুরু করে এখানে যারা কাজ করছে প্রত্যেকেই কিন্তু আমরা যে পর্যবেক্ষণ এখানে নির্বাচন কমিশনের পর্যবেক্ষণের একটি টিমও ছিল, পর্যবেক্ষণ যে টিম ছিল, যে দলটি ছিল, তারাও কিন্তু নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলেন নেই এবং নির্বাচনে যে অংশগ্রহণ এটিও কিন্তু সন্তোষজনক ছিল, এটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। সেই সাথে পর্যবেক্ষক যে দলটি ছিল তারাও কিন্তু বলছেন। তো এখন পর্যন্ত আমরা দেখছি সেই সাথে এইখানে ঠিক হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নজরুল ইসলাম অডিটোরিয়ামে যেখানে ফলাফল ঘোষণা করা হচ্ছে, এখানে সকল ছাত্র বা এখানে শুধুমাত্র প্রার্থী বা তাদের প্রতিনিধি, মূলত প্রার্থীদের প্রতিনিধি তারাই এখানে আসছে, এখানে অবস্থান করছেন। কিন্তু ক্যাম্পাসের বাইরে বড় সংখ্যক শিক্ষার্থী বা সমর্থক যারা রয়েছেন, যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে, তারা কিন্তু অবস্থান করছেন ঠিক রাত জেগেই তারা অবস্থান করছেন এবং বেশ কয়েকটি জায়গায় এলইডি স্ক্রিনে কিন্তু এই ফলাফলটি সরাসরি দেখানো হচ্ছে। অর্থাৎ এখানে ফলাফল গণনা নিয়ে বা ঘোষণা নিয়ে এখানে যেন কোনো কারচুপির বিষয় না থাকে সে বিষয়টি এখানে নিশ্চিত করার জন্য, অর্থাৎ নির্বাচনের ফলাফলের স্বচ্ছতা নিয়ে আসার জন্যই মূলত এটি করা হচ্ছে। এটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে নির্বাচন যেন কোনোভাবেই কোনো প্রশ্ন না ওঠে, সেটি ভোট গ্রহণ থেকে শুরু করে ফলাফল ঘোষণা, এমনকি ফলাফলের প্রক্রিয়া নিয়ে এখানে কথা উঠছিল যে মেশিন মাত্র 6টি রয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে ভোটার সংখ্যা রয়েছে 28,901 জন, অর্থাৎ বেশ বড় সংখ্যক একটি ভোটার রয়েছে। এটি ভোট গণনা করতে কত সময় লাগতে পারে, অনেকেই উদাহরণ হিসেবে জাকসুর উদাহরণটি টেনেছিলেন যে জাকসুতে অনেক সময় লেগেছিল এবং সেটি নিয়ে বেশ একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি উদ্ভব হয়েছিল। রাবিতে কি হবে বা রাকসুতে কি হবে এটি নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল। তবে সেই সব প্রশ্ন জল্পনা কল্পনার অবসান বলা যেতে পারে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে 17টি হলের মধ্যে ভিপি পদে যেমন শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন এবং জিএস পদে সম্মিলিত এখানে আধিপত্যবাদ বিরোধী যে শিক্ষা জিএস প্রার্থী ছিলেন সালাউদ্দিন আম্বার তিনি এগিয়ে রয়েছেন এবং এজিএসেও কিন্তু শিবির সমর্থিত প্যানেলের সালমান সাব্বির তিনি বেশ এগিয়ে রয়েছেন। তো এবং অন্যান্য যে পদগুলো রয়েছে, অর্থাৎ এখানে আমরা দেখেছিলাম যে 23টি পদের বিপরীতে 247 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এখন পর্যন্ত যে রেশিও যেটি বলছে সেটি এখন পর্যন্ত, এবং সেই সাথে চূড়ান্ত ক্ষণ হয়তো আমরা অল্পক্ষণের মধ্যেই জানিয়ে দিতে পারবো যে আসলে কোন প্যানেলটি বা কোন প্রার্থীগুলো এবার রাকসু নির্বাচনে নির্বাচিত হচ্ছেন বা তারা আগামীতে প্রতিনিধিত্ব করবেন বা শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচিত হচ্ছেন। তো এখন পর্যন্ত বলা যেতে পারে যে সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ থেকে শুরু করে ভোট গণনার প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলছে। আর নিরাপত্তার প্রসঙ্গে যদি বলা হয়ে থাকে, তো নিরাপত্তার প্রসঙ্গে আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা এখানে প্রায় 2300 পুলিশ সদস্যর পাশাপাশি এখানে র্যাব রয়েছে, স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজেপি মোতায়েন রয়েছে এবং সেই সাথে বলা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাইরের কোনো যেন স্পর্শগত যে স্থানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি রয়েছে। অর্থাৎ যে কোনো পরিস্থিতি, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে এবং সবকিছু এখন পর্যন্ত নিরাপত্তার বিষয় থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে নিরাপত্তার বিষয়ে তাদের কোনো ছাড় হবে না। সেটি যে কোনো দল মত যেই হোক না কেন, কেউ বিশৃঙ্খলার চেষ্টা করা হলে কোনো ছাড় দেওয়া হবে না। একটি নিরাপত্তা থেকেও বলা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট জবাব দেওয়া হয়েছে। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা থেকে সর্বশেষ। রাকসু নির্বাচনের 17টি হলের মধ্যে 15টি হলের ফল ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত নির্বাচনের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান।